নমস্কার বন্ধুরা, আমি পূজা দেবনাথ, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। প্রথমেই বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 7টা মতো। আজকের ব্লগটি শুরু করছি আমি এখন থেকে। আশা করি আজকের ব্লগটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো, রোজকার মতো আমি গাছে জল দিয়ে দিচ্ছি। নিচে যে কটা গাছ ছিল, পুদিনা গাছ, কুমড়ো গাছ, সব কটাতে জল দিয়ে দিয়েছি। এবার চলে আসলাম স্ট্রবেরি গাছে জল দিতে। তো কাকাদের ছাদে আমি এই গাছগুলো রেখেছি, তোমাদেরকে হয়তো আগের ভিডিওতেও বলেছি, কারণ নিচে রাখলে থাকে না গাছগুলো, তাই কাকাদের ছাদে রেখেছি সুরক্ষার জন্য। আর বেশ অনেক কটাই স্ট্রবেরি পেকেছে, কিন্তু পাখিতে খেয়ে নেয়। এদিকে দেখো, আমি গাছে জল দিয়ে ছুটে চলে আসছি। আগে ঠাকুরের বাসনগুলো মেজে দেবো, কারণ মনা আছে স্কুল যাবে, আর ও তো দুবেলা ঠাকুর পুজোটা দেয়, সকাল আর সন্ধে। তো সকালে একটু যদি ঠাকুরের বাসনগুলো মেজে ঘষিয়ে রাখি, তাহলে ওর কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি এদিকে রান্নাটা চাপিয়েই চলে আসছি ওর বাসনটা মেজে দিতে, তাহলে ও তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে দেবে। এদিকে দেখো, আমি ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর তাছাড়া স্কুলে যেদিন যাই সেদিন আমি ওকে খাইয়ে দিই সকাল টাইমটা, আর এমনি সময় ও হাত দিয়ে খেয়ে নেয়। আর দেখো, ওর দুষ্টুমিটা দিন দিন বেড়েই চলেছে। সত্যি কথা বলতে, ও যখন ছোট ছিল একদমই চুপচাপ ছিল আর শান্ত ছিল, মানে তেমন কোনো বদমাশি করতো না, কখনোই তেমন বদমাশি করেনি। কিন্তু এখন যতটা বড় হচ্ছে ততটা মনে হচ্ছে ওর বদমাশিটা বেড়েই চলেছে। তো এমনটাই মনে হয়। যে বাচ্চারা ছোটবেলায় ভালো থাকে, মানে দুষ্টু কম থাকে, সে বড় হতে হতে তাদের দুষ্টুমিটা বেড়ে যায়। আর যারা ছোটবেলায় দুষ্টুমি করে তারা বড় হতে হতে শান্ত হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে ও স্কুল চলে যাচ্ছে। তো আজকে ও একাই যাচ্ছে, কারণ বোন আর ভাই আগে চলে গেছে, যেহেতু মনার লেট হয়েছে তাই মনা একাই চলে যাচ্ছে। আর ওকে স্কুলে পাঠিয়ে এবার আমি দুটো ভাত খেয়ে নেব, কারণ আমাকে আজকে আবার যেতে হবে বাতকুল্লা ডাক্তারের রিপোর্টগুলো আনতে। তো বন্ধুরা, একদম আমি বিকালে ব্লগটা স্টার্ট করেছি। ডাক্তার কাছ থেকে এসেছি, আর আসার সময় কিছু বাজারও নিয়ে এসেছি। আর এখানে দেখো, ডিম আর স্লাইস করা পাউরুটি, ওনাকে স্যান্ডউইচ বানিয়ে দেবো। আর এখানে মুড়ি আর ওর জন্য কেক আর কিছুটা ফল নিয়ে এসেছি। তো যেহেতু শরীরটাও খারাপ, এই জ্বর থেকে উঠলাম 2 দিন হলো, আর এখনও শরীরটা অনেকটাই দুর্বল। আর এমনিতেও আমি যখন দূরে কোথাও যাই, এবার তো বাতকুল্লা গেছি ডাক্তার দেখাতে, যখন মানে কৃষ্ণনগর অথবা কল্যাণী এখানে ডাক্তার দেখাতে যাই, আমি যখনই যাই আমি কিছু ফল নিয়ে আসি। কারণ আমাদের বাজারের থেকেও তোমার স্টেশনে অথবা ট্রেনে যে ফলগুলো বিক্রি হয় না, অনেকটাই কম থাকে দাম। তো ওখান থেকে আমি বেশিরভাগই ফল নিয়ে আসি। আর একটা জিনিস দেখো, তোমাদেরকে তো দেখানোই হলো না, কতগুলো কুল, টক কুল। এই কুলগুলো আচার করব, আর এগুলো আমি আসার সময় বাজার থেকে নিয়ে এসেছিলাম। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর একটা ভিউসে আমাকে ভিডিও বানাতে মোটিভেট অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। তোমরা সাপোর্ট, একটা লাইক, একটা ভিডিও যদি চাও, আমার ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, যাই হোক সব করে দাও। তারপর বাই বাই। এই আমার মেকআপ, উফ মেকআপ উঠে গেছে। তো বন্ধুরা, দেখতে পেলে, এ হচ্ছে মনার দুষ্টুমি। ও ফোন আর আয়নার সামনে গিয়ে আর ফোনেও সব সময় এরকমই করে। তো বাজার থেকে আসার সময় কেক নিয়ে এসেছিলাম, ও শুয়ে শুয়ে এখন কেকটা খাচ্ছে আর খেয়ে পড়তে বসেছে, কারণ ওর পড়া ছিল, এখন অঙ্ক করছে। আর আমরা আবার যাব একটুখানি, যে বাড়ির পাশে যে মেলা হয়েছিল না, ওখানে আজকে বাউল গান হবে, তো সবাই মিলে দেখতে যাব।
এমনই দুর্ভাগ্য, আমরাও গেলাম, তার 10 মিনিট পরে বৃষ্টিও শুরু হলো, তাই ছুটতে বাড়ি চলে আসলাম, আর বাউল গান দেখা হলো না। আর এদিকে দেখো, আমি আগের দিন তোমরা হয়তো ভিডিওতে দেখেছিলে, আমি 2টো লেগ পিস আর 2টো আলু আর একটু গ্রেভি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি একটু বিরিয়ানি বানিয়ে নিয়েছি। যেহেতু আমি সকালে রান্না করতে পারিনি, ডাক্তার কাছে যাব বলে একটুখানি শাক ভাজা করে রেখে গেছিলাম, তাই রাত্রেবেলা আমি বিরিয়ানিটা করে নিয়েছি। আর এদিকে আমি আর মনা খেয়ে নিলাম। আর আমি সবসময় বাড়িতে বিরিয়ানি করে খাই, যেমনই হোক বাড়িতেই করে খাই, দোকান থেকে মনে হয় কখনোই এনে খাওয়া হয়নি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটাই বলবো, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমাকে সাপোর্ট করো। তো আজকের দিনটা ঈশ্বরের আশীর্বাদে ভালোই কেটেছে, তোমাদেরও ভালো কাটুক। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।